টি-20 বিশ্বকাপ জিতে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে সময় কাটালেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই রোহিত বিরাটদের নিয়ে উন্মাদনা। দিল্লির আইটিসি মৌর্য হোটেলে হোটেল কর্তৃপক্ষের তরফে তৈরি কেক কাটতেন টিম ইন্ডিয়ার সদস্যরা, সাক্ষী থাকলো সমর্থকরা। মুম্বাই বিমানবন্দর ছুটেই ভারতীয় ক্রিকেটারদের বিমানকে দেওয়া হলো ওয়াটার ক্যানন ট্রিবিউট। বিমানের সামনে থাকা তিনটি গাড়ির মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। কাপ নিয়ে খোঁজখোলা গাড়িতে টিম ইন্ডিয়া। বিশ্বজয়ী ক্রিকেটারদের অভ্যর্থনা জানাতে মেরিন ড্রাইভের রাস্তায় উপচে পড়া ভিড়। রাস্তায় দখল মানুষের হাতে, কানায় কানায় ভর্তি বঙ্কের স্টেডিয়ামও। তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। 31 জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। 28 জুন জামিন পান হেমন্ত। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল 100টি রাস্তা। বিপদসীমা ছাড়িয়েছে প্রধান নদীগুলির জলস্তর, জারি রেড অ্যালার্ট। উত্তরাখণ্ডে এখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। হাথরসে পদপিষ্ট হওয়া 123 জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 6। দ্রুতচৌধুরী সাতসানের দিন আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করেছিলেন বলে খবর। ভোরে বাবার খোঁজ চালাচ্ছে পুলিশ। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন, জানালেন স্পিকার বিমান ব্যানার্জি। শুক্রবারে কি তবে কাটতে চলেছে শান্তিকারী এতের শপথ জট? তা নিয়ে জল্পনা শুরু রাজনৈতিক মহলে। নিট নেট দুর্নীতির প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধের ডাক এসএফআই এর। ক্লাস বন্ধ নিয়ে এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে বচসা হাতাহাতির অভিযোগ। বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা। 10ই জুলাই মানিকতলা বিধানসভা উপনির্বাচন। তার আগে প্রচারে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। ঘাসফুল প্রার্থী সুপ্তির সমর্থনে বেঙ্গল চেম্বার বাস স্ট্যান্ড থেকে মিছিল আইএনটিটিইউসির।